রাতেই মার খেলেন লালগোলা থানার বর্তমান ওসি অতনু দাস সহ আরো বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য লালগোলা থানার কৃষ্ণপুরে। মঙ্গলবার রাতে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ থানার আরো দুই আধিকারিককে মারধর করে এবং গ্রেপ্তার হলেন বীরভূমের কিনাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখ সহ মোট হাত ধুবে তো ভিডিওটা পুলিশ তুই সাউথ তো কর না তুই হচ্ছে সুধীর ভাই তুই লাঠিটা দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে লালগোলা থানার ওসি অতনু দাস একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরো একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা সহ আরো একাধিক অভিযোগে আশরাফুল শেখ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজনের পুলিশ হেফাজতের আবেদন করে এবং আজ আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওসির আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা আশরাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা বীরভূমের কিনাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখের পরিবারের ওই সদস্যদের ঠিক মতো চিকিৎসা করেননি। এরপরই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর বচসা বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরো কয়েকজন আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার। সূত্রের খবর, পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করলে আশরাফুলের পরিবারের এক মহিলা সদস্যরা হঠাৎই পুলিশের গায়ে হাত দেন। এরপরই মদ্যপ অবস্থায় আশরাফুল শেখ এবং তার পরিবারের আরো কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করে বলে অভিযোগ। কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশরাফুল শেখ ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার, তাদের গায়ে হাত তোলা, তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা, ও যাচ্ছেতাইভাবে ওখানে একটা নিউসেন্স ক্রিয়েট করছিল। তারপরে আমাদের ওসি অতনু দাস, যে আমাদের ওসি লালগোলা, নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয়, কারণ আমাদের 3-4 জন অফিসার থেকে শুরু করে সিভিক ইনজিওর্ড আছে, তারাও একটা কমপ্লেন দিয়েছে। সেই বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, আজকে কোর্টে পাঠানো হচ্ছে। মোট কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের 6 জন মতো আহত হয়েছে। একটু নামগুলো যদি বলতে। নামগুলো আমাদের ওসি অতনু দাস আছে, আমাদের সাব ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ, বাকি সিভিক 3-4 জন আছে। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। এই ঘটনাতে 6 জন অ্যারেস্ট হয়েছে। কোনো কি ওই যিনি অফিসার তার বাড়ি? হ্যাঁ, তার বাড়ির লোক। কোনো মহিলা আছে? হ্যাঁ, ওর স্ত্রী আছে। ওই অফিসারের পিসিতে আমরা 2 জনকে নিয়ে আসছি, যে মেন অভিযুক্ত আর তার সাথে আরেকজন আছে, 2 জনকে নিয়ে আসা হচ্ছে।